এই পৃথিবী যেমনি দেখো কিছুদিন ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ভাই বন্ধু আত্মীয় স্বজন কেহ আপন না, আপন হইলেন যিনি আমার সোয়া মদিনা। এই পৃথিবী যেমনি দেখো কিছুদিন ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে বন্ধু, চলে যেতে হবে। রংপুরের কলিজার টুকরা ভাইরা, এই আবু সাইদ চত্বরের নাম আপনার আবু সাইদের নামে রেখেছেন। আবু সাইদ পুলিশের গুলি খাওয়ার 1 মিনিট আগেও জানতো না এই গুলিটাই আমার জীবনের সর্বশেষ দিন হয়ে যাবে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আজকে সকালে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে মাওয়া টু ঢাকা রোডে গো বাবা। ফেসবুকে অনেকে দেখেছেন মোটর সাইকেল ট্রাকের সাথে সংঘর্ষ, মাথার মগজগুলি রাস্তার উপরে লাফাইতেছে। মাত্র 4 বছরের বাচ্চাটা বাবা মায়ের লাশের মাঝখানে দাঁড়াইয়া একবার মাকে ডাকে আর একবার বাবাকে ডাকে। পুলিশ তারে কোলে নিয়ে আদর করে। 4 বছরের বাচ্চাটা কারো কথা শুনি না, মা বাবা দুজন মারা গেছে, 4 বছরের বাচ্চাটা বেঁচে আছে গো। কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কবরে। রংপুরের যুবক ভাইরা, আজকে 26 সেপ্টেম্বর আবু সাইদ চত্বরে আমি তোমাদের সামনে আবু সাইদ যেইখানে দাঁড়ায়া বাবা শহীদ হয়ে গেছে, তার রুহের মাগফিরাত কামনায় আজকের মাদ্রাসার মাহফিল। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই রে যুবক, চোখের পানি দেখে দেখো আমার মাওলারে খুশি করতে পারো কিনা। জীবনে একটা দিন যদি আল্লাহরে খুশি করতে পারো, এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তোমার জন্য দলিল হয়ে যাবে গো। ও আমার কলেজের বন্ধুরা, রুমের মধ্যে বসে না থেকেই মাহারা ইলিয়াসুর রহমান জিহাদের মাঠে বসিয়া যাও। হতে পারে এটা তোমার সাথে আমার জীবনের শেষ দেখা, আর কোনদিন তোমার সাথে আবার দেখা নাও হতে পারে। কিন্তু দুনিয়ায় সবচাইতে বড় মেডিসিনের নাম হলো দোয়া। কি নাম? জোরে কর, আরো জোরে। আর মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল হয়, ঠিক না বেঠিক? আমি আমার জীবনের শেষ যেদিন আমার মার সাথে জীবনের শেষ দেখা, আমি একটু পরই মুসাফির হয়ে যাব। কারণ আমার বাড়ি থেকে আমার মাদ্রাসা পর্যন্ত যেতে হলে মুসাফির হয় মাঝখানে। আমার মা আমাকে বুকের মধ্যে নিয়ে 2টা চুমা দিয়ে বলছিল, ইলিয়াস একটু পরে তুই মুসাফির হয়ে যাবি।
তুই তো নাবালেগ, তোর পরে কোনো শরিয়াতে কোনো ফরজ হয় নাই। আমার মা আলেমের মেয়ে ছিলেন, তালবে আলিম বাবাদিরা। আমি জানি তুমিও গরিবের সন্তান, তোমার বাবা অটো রিক্সা চালাইয়া তোমার হেফজখানায় পড়ায়। এ কলেজের বন্ধুরা, ভার্সিটির বন্ধুরা, তোমার বাবা হয়তো নীলফামারীতে, কিশোরগঞ্জ, তারাগঞ্জ, পাগলা পীরে তোমার বাবা ইটের ভাটায় কাজ করে তোমারে পয়সা দিয়া কলেজে পড়ায়। বাবার একটা বাটন ফোন চালায়, তোমারে 30,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিছে। আমার ছেলের বন্ধুরা খারাপ বলে, কেন তুই একটা বাটন ফোন চালাস কে? বাপ ইটের ভাটায় কাজ করে তোরে বাটন ফোন না দিয়া অ্যান্ড্রয়েড সেট কিনে দিছে, স্মার্ট সেট। যাই দেখ, শীতের মৌসুমে তুই ভালো জামা গায়ে দাস, তোর বাবা একটা সেরা চাদর গায়ে দিয়া তোরে স্কুল কলেজে পড়ায়। বাবার ঋণ কোনোদিন শোধ করতে পারবি না। যদি বাবার ঋণ শোধ করতে হয় ছাত্র জীবনেই পারবি, চাকরি জীবনে কোনোদিন পারবি না। কেন পারবি না জানোস? চাকরিটা পাওয়ার সাথে সাথে বাপ মায়ের কথা ভুলে যাবি, বোর কথা শুনতে থাকবি। কথা কর না কেন? তখন মা বাবার হক আদায় করতে পারবি না, দোয়া করার টাইম থাকবে না তোর। কলিজা রুমের মধ্যে শুয়ে নাই থেকে এই মাহারা ইলিয়াস রহমান জিহাদির মাঠে আমি আল্লাহর কসম করে বলছি, দুনিয়ায় যদি কোনো একটা মাঠে বসে কারো এক ফোঁটা চোখের পানি পড়ে, সে কলেজের হোক আর মাদ্রাসার হোক, দুনিয়ার সবাই বেইমানি করবে, চোখের পানি কোনোদিন বেইমানি করবে না। আমিও গরিবের ঘরের সন্তান, আমার ছেলে মেয়ে বলবে আমি বড় লোকের সন্তান, কিন্তু আমি বলবো আমি গরিবের সন্তান, আমি ফকিন্নির পোলা। আমার বাবা আমার 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। আমি কারেন্টে পড়ি নাই, আমি হেরিকেনে পড়ছি, তেলে পড়ছি, কেরাসিনে। আমি জানি লেখাপড়া করতে কত কষ্ট, গরিবের ঘরে জন্ম নিয়া। আমার কলেজের বন্ধুরা, আমি জানি তোমাদের সাথে যে আবু সাইদ চলাফেরা করতো, আবু সাইদের বন্ধুরা যারা আছো, ক্লাস ফ্রেন্ড আছো, সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আবু সাইদের স্মৃতি তোমরা ভুলতে পারবা না, কারণ তোমাদের সামনেই সে শহীদ হয়েছে। কথা ঠিক না বেঠিক? কারে কেমনে কেমনে ভুলবা তোমরা? শুধু আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। আমি দেখতেছি সামনে যারা বসছেন, আমার দাড়ি বাঁকা বাজানদের চোখের মধ্যে পানি। এই যে আল্লাহর এক পাগল আশেকে রসুল, চোখের মধ্যে পানি কেন জানেন? দিলের মধ্যে যখন রসুলের ইশক, মা বাবার কথা মনে করে কলিজায় ধাক্কা লাগে, তখন পৃথিবীতে কাউকে বলতে হয় না তুমি কাঁদতে থাকবি, এমনি তার অন্তর থেকে কান্না বের হতে থাকে। আর যাদের অন্তরের পানিগুলা চোখ দিয়ে প্রবাহিত হয়, আল্লাহর কসম তার গুনাহ বরফের চাকার মতো গইলে চোখ দিয়ে বাইর হয়ে যায়। কে বা হবে সঙ্গে তোমার মরণে, কে বা হবে সঙ্গে তোমার কাফনে, কে বা হবে সঙ্গে তোমার মিজানে, কে বা হবে সঙ্গে তোমার কবরে। আল্লাহ আপনি তাকায় দেখেন, আপনার পাগলগুলি কান্দে, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই রে। এই গভীর রাত্রে এই আবু সাইদ চত্বরের, এই মডার্নের, রংপুরের ঐতিহ্যবাহী একটা জায়গা, এই মডার্নের চত্বরে বসে যাদের চোখের পানিগুলো অজরে ঝরতেছে, এদের চোখের পানির ওসিলা এদেরকে মাফ করে দাও। এদের সন্তানগুলোকে অনেক বড় আলেম অথবা হক্কানি কুতুবে রব্বানি কলেজে পড়লে তাদেরকে আদর্শবান একটা সন্তান বানায় দাও। আল্লাহ এদের জীবনকে তুমি সুন্দর করে দাও। বলেন তো আল্লাহ আকবার। এই বাংলাদেশ সবচেয়ে আদর্শবান বাংলাদেশ হবে যেদিন বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে। কথা কন না কেন? ডক্টর ইউনূস ইসলামী আন্দোলন ছাড়া সব দলের এক একজন দুইজন করে নিয়ে আমেরিকা সফরে গেছে, গেছে না? ইসলামী আন্দোলন ছাড়া গেছে। শুধু দুঃখের বিষয় আমার বলতে হয়, আরে ভাই আপনার সাথে আমার দুশ্মনী থাকতে পারে, সে যে দলেরই হোক, আমার দেশের লোক তারা ওই দেশের ইনভাইটেশন লেটার পাওয়ার পরে গেছে, তাদের কপালে ডিম মারা হয়েছে। এটা হলো আমার দেশের কালচার। কথা বলেন না কেন? ভাগ্য ভালো ইসলামী আন্দোলনে কেউ যায় নাই,
গেলে এগো কপালের ডিম খাওয়ান লাগতো। হে কথা কর না কেন? এটা কি প্রতিশোধ বলে না হিজলাগো কাজ বলে? এটা হিজলাগো কাজ। কথা কর না কেন? ধরে তোর হাত পা বাইন্দে কাছে পাইতি বাড়ির সামনে দুইটা ভুষা দিয়ে দিলাম। দুঃখ লাগে, দুঃখ লাগে। এই দেশ থেকে হিংসা বিদ্বেষের রাজনীতি কবে বিদায় নিয়ে যাবে? কবে নবীর আদর্শের রাজনীতি এই দেশে চালু হবে? কথা ঠিক না বেঠিক? জানি না সেই সোনালী সদিন আর আসবে কিনা। এই আপনাদের জানা আছে রংপুরের ভাইরা কোরআন হাদিসের দিক তাকাইলে আপনারা তো আমাকে বকবেন। কথা যেদিকেই বলবো এক দলের ঘাড়ে পড়বো, পড়লে কিছু আসে যায় না। এখন বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ, এখন বাংলাদেশ হলো ইসলামী রাজনীতির বাংলাদেশ। এই আশা প্রত্যাশা বুকের মধ্যে ধারণ করে বসে আছি। ইসলামী স্টেট আল্লাহ কবে কায়েম করাবে? তবে টুমোর এই দেশে ইসলামী স্টেট কায়েম হবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন। বলেন তো আল্লাহু আকবার। যদি কোনো জালিম, কোন ডিক্টাচার, স্বৈরাচার কখনো আমাদের সামনে রুখে দাঁড়ায়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, দাঁত ভাঙা জবাব দিতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত তুলে দেখায় না। আল্লাহ হায়াতে বরকত দান করেন। কি গরমের চোটে কি আপনারা খুব দুর্বল হয়ে গেছেন? তাকবীরের আওয়াজ যেভাবে আসতেছিল আমি মনে করে ভাবতেছিলাম মনে হয় আপনারা দুর্বল হয়ে গেছেন। দুর্বল হলে চলবে না। বাংলাদেশে আর দুর্বলের কোনো কাজ নাই। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। রংপুরের মুসলিম, রংপুরের মুসলিম। দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহে তাকবীর। যদি কখনো এরকম ভাবে ইসলামী দলগুলা তাকবীরের ধ্বনি দিয়া, তবে সবচেয়ে বেশি আনন্দ লাগছে আমার, যেটা কোনোদিন দেখি নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাবিতে নারায়ে তাকবীরের ধ্বনি যেভাবে বেজেছে, এই ভিপি হওয়ার পরে প্রত্যেকটা উলামা একরামের অন্তর কেড়ে নিয়েছে। কথা ঠিক না বেঠিক? যেখানে মদ জুয়া ওপেন ছিল, সেখানে তাকবীরের ধ্বনি দেয়া কি মনে করলেন আপনি? আরে তারা নামাজ পড়ুক বা না পড়ুক পরের ব্যাপার। ছাত্ররা নামাজ ঠিক মতো নাও পড়তে পারে, কিন্তু ওই হলের মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গায় নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে তারা এমন ভাবে উচ্চারিত করেছে, প্রত্যেকটা উলামা একরামের কলিজার মধ্যে তাদের স্থান গেড়ে নিয়েছে। বলেন তো আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনের প্রথম তাকবীর দিয়েছে মক্কায়। এই তাকবীরের ধ্বনি কিন্তু বিশ্বনবী প্রথম দেয় নাই। প্রথম তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত ওমর। কে দিয়েছে? জোরে। ওমরের উত্তরসূরি হইতে চান কি চান না? মাহফিলের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ দাঁড়ায় যাবা ওমরের মতো। ওমরের জীবনে প্রথম তাকবীর দিয়েছিল কার সামনে জানেন? উতবা বিন রুবিয়ার সামনে। যে উতবা বিন রুবিয়া ছিল তখন মক্কার জাতিসংঘের চেয়ারম্যান। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? এই এক চাচা আগ করে রয়েছে। এই জাতিসংঘের চেয়ারম্যান মনে মনে ভাবে এই জামানায় আছে না, মাইকটা আর একটা আওয়াজ বাড়ায় দে ভাই, তোর কিছু বললেই তো আবার মিডিয়ালারে ছাড়িয়ে দেবে, মাইকেল আল্লাহকে দুর্ব্যবহার করে। কি যে বিপদে আছি, তোরা সার্ভিস খারাপ দিবি। কিছু বলতে গেলে আবার মিডিয়া আছে না, হলুদ মিডিয়া, এরা তো খালি আমাকে বাস দেওয়ানের লেগে ঘুরে, পয়সা কামানোর ধান্দা। কোনটা ছাড়লেও পয়সা কামাইতে পারবে, আমি যে বাস খাবো ওদিকে তাকায় না। এই জন্য ওর সাথে দুর্ব্যবহার করা যাবে না। আর দুলাভাই কই, দুলাভাই একটু বাড়া, তুই আমার দুলাভাই, তোর লাগে বন্দি মনে, তবু তুমি একটা সুন্দর কর, কারণ আমার ডেলি মাহফিল। লিল্লাহে তাকবীর। আর একটু ভেজ বাড়া, টন বাড়া। এই তো ও তুই মাজা গাইরে দিয়ে বয়ে রিস, চেহারা তো অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ তুই। আল্লাহ তোরে নামাজি বানায় দেখ। ওয়াজে যখন আসছস আল্লাহ যেন তোর 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়। ওয়াজে যখন আসবি একটা টুপি লয়ে যাবি। টুপি আছে না পকেটে?
ওর একটা টুপি হাওলাত দিত যুবক ভাই কেউ, ও আমার ওয়াজে দেখ দেখ আলেম কারে কয় দেখছ, তার নিজের মাথার টুপি খুলে ওরে দিয়ে দিছি, এরে বলে আলেম উদারতা যেরকম মারহাবা। আল্লাহ একজন আলেমের একজন বুজুর্গের টুপি যখন ওর মাথায় উঠছে, ওরে তুমি অলি বানাই দিও, ওর কোনো মাইক যেন গানে ঝাঁকানাকায় না যায়। ব্যবসার খাতিরে যাবে, আরে অনেক ব্যবসায়ী আছে বেটা মাইক চালায়, সে কোনোদিনও গানে মাইক দেয় না, জানাস বেটা, বহুত আছে ঢাকার শহরে, কথা ঠিক না বেঠিক? আপনাদের রংপুরে অনেক মাইক আছে দেখবেন, সে দোকানে বয়ে থাকে মাগার গানের মধ্যে ডিজির মধ্যে কোনোদিনও মাইক বাড়া দেয় না। আল্লাহ এদের বরকত দান করেন, আলহামদুলিল্লাহ বলেন। তো তাকানের দিকে সর্বপ্রথম তাকবীর কে দিয়েছে? ওই এক চাচা ভুলে গেছে গা, কে? লিল্লাহে তাকবীর। যারা দাঁড়ায় আছেন আসবেন, একটু আহেন, আপনার লোক আমি বন্ধুত্ব করে দেন, ঠ্যাং একটা সেগাই দিয়ে খারাই দিচ্ছে, চিন্তা করতেছে হুজুর যদি আবার সব খুলে মুলে রেখে দেয়, কিচ্ছু রাখবো না, আহেন আপনার লোক আমি প্রাণ খুলে দিই। আর একজন প্যান্ট টানতাছে, থাকবো কি বাকবো, এদিকে আয় হন, মগা দিকে আয়, সে অল দূরে খারাই দিচ্ছে। আল্লাহ যারা আমার আওয়াজ শোনার পরে প্যান্ডেলের ভিতরে বসবে, তারা আর আমার সাথে একসাথে জান্নাত নসিব করবা। আল্লাহ এলাকার বড় বুজুর্গ জুম্মাপাড়া মাদ্রাসার হুজুরের সাথে তুমি জান্নাত নসিব করবা। আল্লাহ এলাকার সবচেয়ে বড় বুজুর্গের সাথে তুমি তাকে সাক্ষাৎ করাই দিবা। আল্লাহ আমার কলেজের বন্ধুদেরকে তুমি ভালো রেজাল্ট করার তৌফিক দান করবা, এদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করার তৌফিক দান করবা। আবু সাইদের মা বাবা যেরকম সম্মান পায় বাংলাদেশে, এরকম সম্মানের অধিকার বানায় দিবা। এবার আমার সাথে বলেন, তাকবীরের ধ্বনি প্রথম কে দিছে? তাকবীরের কথা কোরআনে আছে না নাই? ওসি প্রদীপ নামে একটা বদমাইশ ছিল না, ও কি বলছিল মনে আছে? হ্যাঁ, ওর নাম কি যে তাকবীরের বিরুদ্ধে কথা বলছিল? প্রদীপই তো ওর নাম না মনে হয়, হ্যাঁ প্রদীপ। এই বদমাইশ বলছিল যে তাকবীরের ধ্বনি দিলে মনে হয় এটা জামাত ইসলাম ছাত্র শিবির, এটা পাকিস্তানের আওয়াজ, বলছিল না? হ্যাঁ, তোর কপালে জুতার বাড়ি, এখন তুই কই? তাকবীরের ধ্বনি এখন কলেজের, স্কুল কলেজের, ভার্সিটির দাবিতে বাজে। আগে রাস্তায় দিলে তোরা বলতি এটার বিরোধিতা করতি, এখন দেখ যেখান থেকে নাচ গান বাদ্যযন্ত্র বাজত, সেখান থেকে আমার মাবুদের কোরআনের আওয়াজ, ইসলামী সঙ্গীতের আওয়াজ, তাকবীরের আওয়াজ যেখান থেকে আবিষ্কৃত হয়, এখন মনে হয় কোরআনের মধুর সুর একদিন ওখান থেকে ভেসে আসবে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। কোরআনের আওয়াজ সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় উচ্চারিত, আপনারা চান না? সবাই চান। মাহফিলে মাঝখান থেকে একজন তাকবীরের ধ্বনি দিয়ে দেখাই দেন তো, কে কে চান? লিল্লাহে তাকবীর দিয়ে দেখাই দেন তো। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তাকান এই দিকে, হযরত ওমর দেখলেন উতবা বিন রুবিয়া কাবা ঘরের সামনে দাঁড়ায় আছে। ইন্দিমি টাইমে বিশ্ব নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা কই আপনার সাথে। কি? আমি যখন ইসলাম কবুল করেছি আর এক সেকেন্ডও দেরি করা যাবে না। আল্লাহ যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, আমি ওমর খাত্তাবের ফলে আগে ছিলাম জানোয়ার, প্রতিদিন আমি মদ দিয়ে গোসল করতাম। নাউজুবিল্লাহ বাইতে যে কইেন, আমি ওমর প্রতিদিন আমার বন্ধু বান্ধবরে ওই জামানার এই জামানার লক্ষ লক্ষ টাকার মদ খাওয়াইতো ওমর। এই জামানার লক্ষ লক্ষ টাকা। এই মুসলমানের পোলা ওমর যদি এই জামানার লক্ষ লক্ষ টাকার দামি দামি মদ খাওয়াইতো তার বন্ধু বান্ধবরে, কেন খাওয়াইতো জানেন? শুনলে আপনার মাথা হিট হয়ে যাবে। মদ খাওয়াইতো এই জন্য, মদ খাইয়ে মাতলামি করবি, মোহাম্মদ যখন নামাজে দাঁড়াবে তার সামনে যে নাচবি গান গাবি, যেন মোহাম্মদের নামাজে ডিস্টার্ব হয়, এই জন্য ওমর মদ খাওয়াইতো। নাউজুবিল্লাহ বললেন না? মদ খাইয়া মাতলামি করে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করবি, মোহাম্মদের যে সাহাবীগুলি আছে দৌড়ে দৌড়ে মারবি। হঠাৎ করে হযরত ওমর বলে দিলেন, এই মারামারি আর কাটাকাটির দরকার নেই, একটা কাজ কর, ডাইরেক্ট মোহাম্মদরে মাইরেই ফেলা। আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে বলছে গো বাড়িঘর তুমি চিনো, নাউজুবিল্লাহ আসতে বললে সবই দুর্বল হয়ে যাবে। তাকানের দিকে, কারে মারতে কয়? পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার সামনে কোরআনে কি বলেছে আমি আয়াত দুইটা পড়ি, যে আয়াত দুইটা আমার খুতবার শুরুতে পড়ছি, পড়ি। আল্লাহু আকবার বলবেন তো? দেখেন কারে মারতে চায়?
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে এমন একটা মানুষের কল্লা কাটে ফেলাইতে চায়, দুনিয়ার থেকে খতম করতে চায়, যে একবার চন্দ্রের দিকে তাকাইলে গোলাপ ফুলের মতো চন্দ্রটা তার সাথে খেলা করে। একবার হাতের ইশারা দিলে ইখতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, কোরআনে আল্লাহ বলেন সূরা কামারের মধ্যে, এই একবার হাতের ইশারা দিলে চন্দ্র দুখণ্ডিত হইয়া দুই দিকে পড়ে যায়। সূর্যের দিকে তাকাইলে সূর্যের আলো নিভে যায়, তার কল্লা উড়াই দিতে চায়। তাহলে বোঝা গেল কোরআন শরীফের বিরুদ্ধে, কোরআন শরীফের পক্ষে কথা বললে, ইসলামের পক্ষে কথা বললেই মানুষ তাকে মেরে ফেলতে চায়। কথা ঠিক না বেঠিক? শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল হয়েছে আলেম ওলামার সাথে দুশ্মনী করে। তাকানে দিকে, ইসলামের বিরুদ্ধে যারাই লড়ছে ওরাই মরছে। সত্য না মিথ্যা? ওমর ইসলামের বিরুদ্ধে লড়ে, মদ খাওয়ায়, লাখ লাখ টাকার মদ খাওয়ায় বাক্কা শহরের মধ্যে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এখনো পর্যন্ত এই আয়াতটা কাবা ঘরের দরজায় রুকনে আমিনের উপরে লেখা। আমি যতবার, এই যে গত সপ্তাহেও, এই সপ্তাহের আগের সপ্তাহ জুমা পড়ছি মক্কায়, এই আয়াতটা আমি একবার দুইবার না কত সোবার পড়ছি আমি নিজেও বলতে পারি। এই শহরটা পৃথিবীর সর্বপ্রথম শহর। আল্লাহ কোরআনে বলে ইন্না আউয়ালা বাইত, এটা সর্বপ্রথম ঘর। এর আগে পৃথিবীতে কোনো ঘর ছিল না। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এই কাবা ঘরের সামনে মদ খাইতো, ন্যাংটা হয়ে নাচতো। কেন নাচতো? মুহাম্মাদের ইসলাম দিন কায়েম করতে যেন ডিস্টার্ব হয়। যারা ইসলামকে কায়েম করতে ডিস্টার্ব করবে, মনে করেন ওরাই একদিন খতম হয়ে যাবে। আপনি বিশ্বাস করবেন না, আবু জেহেলের বংশে একটা লোকও বাইসা নাই। আমার নবীর বংশের লোক এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। আবু বকরের বংশের লোক এখনো আছে না নাই? ওমরের বংশের লোক আছে না নাই? হালাকি উতবা সাহেবার বংশের একজন। আলহামদুলিল্লাহ বলেন। এর দ্বারাও যদি শিক্ষা না হয়, জানি না কবে হবে আমাদের হেদায়েত। যেরকম মারহাবা। দারুন নাদওয়ার ভিতরে পরামর্শ হয়ে গেল, আগামীকালকে সকাল 10টা থেকে 11টার মধ্যে মুহাম্মাদের কল্লা উড়াই দেওয়া হবে। 168 জন বেঈমান এক জায়গায় বইছে। তার ভিতরে সভাপতি হলো উতবা বিন রুবিয়া। কি নাম? যে উতবা বিন রুবিয়ার সামনে সর্বপ্রথম ওমর তাকবীর দিয়েছিলেন। তাকানের দিকে, কোন দিকে ঘাটটা ঘুরায় না। বুখারীতে আসছে 165 থেকে 68 জন বেঈমান দারুন নাদওয়ার ভিতরে মিটিং এ বসছে সংসদে। সংসদে কি উপস্থাপন হবে? আগামী কালকে 11টার ভিতরে মুহাম্মাদের কল্লা উড়াই তুইব। কে পারবা? সভাপতি হলো উতবা বিন রুবিয়া, প্রধান অতিথি হলো আবু জেহেল, সাহেবা হইতেছে তাদের পরামর্শদাতা, উদ্বোধক হলো উমাইয়া ইবনে খালফ, আর মিটিং এর কলকারী আহ্বায়ক সে হইতেছে উতবা বিন রুবিয়ার পোলা উমাইয়া। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? সব কর্মকাণ্ডকে নস্যাৎ করে দিতে পারে কে? আল্লাহ। আসতে বলেন না, কে পারে? অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সব চক্রান্তকে ধূলিসাৎ করে দিতে পারে কে? তাকানের দিকে। সবাই বসছে মিটিং এ, পরামর্শ হলো মুহাম্মাদের কল্লা কে কি কাটবা? কয় একা তো সম্ভব নয়, সব দলের লোক এক একজন করে থাকবো। এখানে 12টা গোত্র আছে, 12 জন যুবক থাকবো। মুহাম্মাদের কোপ দিব একজনে, আর বাকি কয়েকজনে কোবায়া ফানাফিল্লা করবো।
এর ভিতরে কে কে আছে? পরামর্শের ভিতরে সভাপতি সাহেব বলতেছে, তোমরা বলো কে পারবা প্রথম মুহাম্মাদের কল্লার উপরে কোপ দিতে? কেউ রাজি হয় না। লাস্টে ওমর গালটা ভেটকায়া কয়, কেউ রাজি হয় না। আবু জেহেল তুমি কি করবা? তুমি তো নেতা, তুমি তো ডাকছো আহ্বায়ক, তাহলে তুমি কোপ দিবা মুহাম্মদ রে। এবার কথাটা শোনার পরে এত জোরে আওয়াজ দিবেন জীবনে কোনোদিন ওয়াজে বইয়া দেন নাই। রেডি? আবু জেহেল এক বাক্যে বলে ফেললো, দেখ আমি পারি মুহাম্মাদের কল্লাটা কোপ দিতে, কিন্তু মুহাম্মাদের 9 জন চাচা এখনো বাইচে আছে। কোপ যে দিমু, পরবর্তীতে 9টা কোপ আমি খামু। ওমর কয়, 9টা কোপ তুমি খাইবা, তাহলে আজকে ডাকছো কে? আহ্বায়ক কমিটির সদস্য তুমি। ডাকছি ঠিকই, কারণ মুহাম্মাদের চাচাদের পেটের মধ্যে আমার বাড়িটা। আপনারা যারা হজ করছেন তারা জানেন, আমার দিকে তাকান। এই যে গত শুক্রবারের বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার আগের বৃহস্পতিবার আমি মক্কায় ছিলাম। তা আবু জেহেলের বাড়ির বাথরুমে পায়খানা করতে গেছি। পায়খানায় চাপ দিছে, গেছি লেফটিনে। বিশ্বাস করেন, মনে মনে ভাবছি, আরে বেঈমান রে, এই যে হলো আব্বাসের বাড়ি, এই যে আবু তালেবের বাড়ি, ওই যে হুজুরের বড় চাচা হারিসের বাড়ি, এই যে হলো আবুল আহাবের বাড়ি, হুজুরের 9 জন চাচার বাড়ি আবু জেহেলের বাড়ির চারুপাশ দিয়া, এই চারুপাশ দিয়া আবু জেহেলের বাড়িটা মাঝখানে। এত কিছুর পরেও তুই আমার নবীর কল্লাটা কাটতে চাইছিলি? তোর বুকের পাটা কত বড় রে, তোর বুকের পাটা কত আওয়াজ। যদি এই জামানায় বাইসা থাকতি, দেখতাম তোর বুকের পাটাটা, কলিজাটা বাইর করে, তোর কলিজার মধ্যে কত বড় সাহস। কথা ঠিকঠাক বেঠে? 168 জন বেঈমানের মধ্যে বলে ফেলে যে আমি কোপ একটা দিমু, ঠিক আছে, বাকিগুলো তোমরা কোবাই বাজানি। কিন্তু বাকি 9টা কোপ সকালবেলা আমার ঘাড়ে পড়বো, কারণ মুহাম্মাদের 9টা চাচার মাঝখানে আমি তাই। বাজান রে, এখন দিলটা নরম করবেন, সব বাদ দিলাম, যেই মালিক বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই মালিক তোর বয়ে থাকবো না, ঠিক না ঠিক? আমার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আমার নবীর নাম হলো রহমাতুল লিল দোনোজনই আলামিন। তাকানের দিকে আবু জেহেল বলতেছে, 9টা কোপ সকালবেলা বিকেলবেলা আমার ঘাড়ে পড়বো। একটা কাজ কর, আমি যখন ওগো বাড়ির মাঝখানে, আমার এই দায়িত্ব না দিয়া তোকে কেসকামারি যা আছে আমি বুঝবো। তোকে বিরুদ্ধে যদি মার্ডার কেসের আসামি হস্তরা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, যত কোর্স আছে সব আমার টাকায় চলবে, চিন্তা করিস না। কে দায়িত্ব নিবি? পট করে বলে ফেললেন। ওমর বললেন, আমি করব। তখন ওমরের বয়স 35 বছর। কত? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না? কত? কেউ বলেন 32, 35, 33, 35-এর উপর না। হযরত ওমর এই 35, 33, 32 বছরের যুবক, ছেলে মেয়ে বড় হয়ে গেছে। মা হাফসা, আমার নবীর বিবি, অর্থাৎ আপনার মা, আমার মা, ওমরের বড় মেয়ে হাফসা, তাকে বিবাহ দিছে এক জায়গায়। সুবহানাল্লাহ কইলেন না? ইন দি মিন টাইম ওমর দায়িত্ব নিল, আগামীকালকে 11টার সময় আমি মুহাম্মাদের কল্লা কাটবো। কিন্তু আপনি শুনলে এখন খুশি হবেন, আওয়াজটা একটু জোরে দিন। আমার আল্লাহ খুশি, আমিও খুশি। ওমর জানে না যে ওমরের ছেলে আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমরের বোন, খুব আদরের বোন, যেই বোন বিয়া দেওয়ার 3 সপ্তাহ আগের থেকে মদ ফ্রি করে দিছে। আমার বোনের বিয়া, যত মদ খাবি, যত গরুর গোশ দিয়া, উটের গোশ দিয়া ভাত খাবি ফ্রি। কারণ ওমর নেতার বোনের বিয়া, একমাত্র বোন ফাতেমা, হেও কালেমা পড়ে মুসলমান হয়েছে। যেই বোন রে 100 ভরি স্বর্ণ দিয়ে ওমর বিয়া দিছে, একটা মাত্র বোন, নেতার বোন। বাজান রে, ওমর জানে না ওমরের ছেলে আব্দুল্লাহ মুসলমান। ওমর জানে না ওমরের মেয়ে হাফসা মুসলমান। বাজান রে, ওমর
জানে না ওমরের বিবি ছেলে মেয়ের হাতে ওয়াদা দিয়া সেও মুসলমান। ওমর ডিক্লারেশন দিয়ে আসছে আগামীকালকে 11টার আগে মুহাম্মাদের কল্লা উড়ায় ফেলবে। উতবা বিন রুবিয়া সভাপতিত্বে বাজানরে ডিক্লারেশন হয়ে গেল, ওমর তুমি পারবা আমাদের রাজনীতির মোড় ঘুরায় দিতে, তোমার মতো বাহাদুরি আমাদের বাক্কা শহরেই দরকার। এই আমার কলেজের বন্ধুরা 35 থেকে 32 বছর অথবা 33 বছরের যুবক ওমর লাভ দিয়ে দাঁড়ায় বলে, এই যে তরবারি নিয়ে ছুটলাম আগামীকালকে আগ পর্যন্ত তরবারি আর খাপের মধ্যে ঢুকবে না, মুহাম্মাদের কল্লা না উড়ানো পর্যন্ত তরবারি খাপের মধ্যে ঢুকাবো না। শপথ করে বাবা ওই সংসদ থেকে বের হলো। বাড়িতে যাইবার সময় আব্দুল্লাহর সাথে দেখা। আব্দুল্লাহ কিন্তু ওই মিটিং এ ছিল। বাবার এই প্রিপারেশন দেখে আব্দুল্লাহ বাবার সামনে যাইতে সাহস পায় না, কারণ ওমরের রাগ যখন উঠে যাইতো শয়তান পর্যন্ত ওমরের সামনে আসতো না। বাজান রে আপনি মনে রাখবেন, রসুলের একজন মাত্র সাহাবী শয়তান রে হাত পাও বেঁধে বিশ্ব নবীর সামনে হাজির করছিল, তার নাম ওমর। নবীর কোন সাহাবী পারে নাই শয়তান রে বাইন্ধা নবীর সামনে আনতে। আয়াতুল কুরসির তাফসিরে দেখবেন একমাত্র ওমরই পারছে শয়তান রে বাইন্ধা হাত পাও বাইন্ধা নবীর সামনে হাজির করে দিছে। নবী শয়তানের চেহারা দেখে তো চিনছে, ওমর চেনে নাই। নবী জিজ্ঞেস করে কারে লই আইছ? হুজুর 3 দিন চুরি করতে আইছে বাইতুল মালে, আজকে দইরা বাটাম দিয়া 2 দিন ছুটে গেছে, মাপ পুরাত চাইয়া আজকে মাপ চাইলো সারিডাই বাইন্ধা লই আইছি। নবী মুস্কি মুস্কি হাসে আর কয় এটারে কোন জায়গা বিচার করবে, এটারে চিনুস তুই? ওমর বলে না আমি তো চিনি না, তা হাত পাও ঠিকই আছে। বলে এটা হলো ইবলিস শয়তান। হেই, তখন ইবলিস শয়তান একটা তদবির শিখাই দিয়ে গেছিল। আপনারা যারা দোকান করেন ব্যবসা করেন তাগো তদবির শিখাই দিয়ে যায়। এটা ডাইরেক্ট বুখারীর হাদিস এবং আয়াতুল কুরসির তাফসিরে আপনি দেখবেন কোরআন শরীফে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, কোন দোকানে খালি গোনো গোনো চুরি হয়, কোন বাড়িতে চুরি হয়, আয়াতুল কুরসি পড়ে যতদূর চোখ যায় এইভাবে ফু দিবেন, এই যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত আপনার বাড়ি আপনার দোকানের সামনে কোনোদিনও চোর আসবে না। আল্লাহ হেফাজত করবে, যেরকম আল্লাহু আকবার। শয়তান এই তদবিরটা শিখাই দিয়ে গেছে ওমর রে। আল্লাহু আকবার বললেন না? আয়াতুল কুরসি পারেন তো ইনশাআল্লাহ, এটা পড়বেন। তো তাকান এদিকে, যে ওমর শয়তান রে বাইন্দা নবীর কাছে আনে বুঝেন, সেই ওমরের ছেলে তার সামনে কেমনে যাইতে পারে? তারপরে বাড়িতে যে আগেই মারে বলছে, মা আব্বা কিন্তু ওয়াদা দিয়ে আসছে আগামীকালকে আমার এতিম নবীর কল্লাটা উড়াইব। ওমরের বিবি আজকালে বাসায় আসুক, হয়তো ওর একদিন আর আমাকে একদিন। মনে রাখবেন, যত বড় নেতা হন, যত বড় নেতা ও খায় বৌরাতের গুতা। চাচাই খুব খুশিও, চাষি মনে হয় ডেলি ফাইলিং করে রে চাচারে, বুঝতে লাগছে আমি রংপুরে। এই যে দেখবেন কাউয়া কাদের আসছিল না, কাউয়া কাদের হাসিনারে ডুবাইছে, কাউয়া কাদের কথা কন না কে? ও যে বেসকাই বেসকাই কইতো না, পালাও না, ওই হালায় আগে পালাইছে। এ তুই কই যাস এলাম বাবা রে? ডলতে ডলতে উঠে যাওয়া দিচ্ছে বইরানে যে হ্যাঁ আয়ুব বাস চাইছিল, ধরো হ্যাঁ ভিজা উঠছে বুঝছি তো, তো লুঙ্গি ভিজা গেছে ওইটা হাঁটা দিছিল। তুই তো ওখানে দরকারে প্রস্রাব করতে বই, লুঙ্গি ভাগ করে আমেরিকা মতো। ওই সময় উঠতি না, এখন উঠবি কে? মগাবো লিল্লাহে তাকবীর। আর মাত্র কথা বলবো 10 মিনিট। তাহলে উঠলো করে জিগান, হ্যাঁ আর উঠবে না বুঝছি, ওরে দিয়ে সবাই বুঝাইছি। গরমের মধ্যে বেশি সময় বসা করে রাখবো না। শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিককে আল্লাহ আপনাদের আজকে মাফ করে দিব। কারণ কি জানেন, কতগুলো সিমটম আছে। 1 নম্বরে ওমরা করে আসছি 1 সপ্তাহ হয়েছে, 40 দিন হয় নাই, 40 দিন পর্যন্ত হাজির দোয়া কবুল হয়। 2 নম্বরে আমি মুসাফির। 3 নম্বরে এই গরমের মধ্যে বসে থাকা অনেক কষ্ট, আপনারা বসে আছেন। এই 3টা কারণে রব্বুল আলামিন আপনাদেরকে মাফ করে দিব।
আজকে যারা বসবেন, দাঁড়ায় থাকবেন, মোনাজাত পথে থাকবেন, আমার মন কেন জানে বলে মালিক আপনাকে মাফ করে দিতে পারে। তাকানের দিকে, জমিনের মালিককে আল্লাহ দেখতেছেন সব। ওমরের বিবি বলে ফেলছে, ও যেরকম কুরাইশ বংশের খত্তাবের পোলা, আমিও আকিবের মেয়ে, সেও কুরাইশ বংশের মাইয়া। মনে রাখবেন, নেতারা কিন্তু ছোট লোকের কোন বিয়ে করে না। শ্বশুর বাড়ি যেরকম থাকে, নেতা ওরকম থাকে, ঠিক না বেঠিক? ওমরের বিবির নাম হলো, ওমরের শ্বশুরের নাম হলো আকিব। তো নাফেল বনি নাফেলের গোত্রের মেয়ে, খুব শক্তিশালী মেয়ে, খুব পয়সাওয়ালার মেয়ে। বুকে থাপুড় দিয়ে কয়, আজকে ওর একদিন আর আমার একদিন। 162, 67, 68 জন নেতার মধ্যে ওই নাপিত কি লেগে খাড়ায় কয়, আমি কাটবো মাথা। কার কেউ আসিল না? হে ওয়াসাইতে বড় বড় মন্ত্রী আবু জাহিল্লা বয়ে রয়েছে, উতপা সাহেবা বয়ে রয়েছে, সভাপতি উতপা বিন রুবিয়া বয়ে রয়েছে। হ্যাঁ, কামানু গুলা খাড়ায় না, ওই নাপিত খাড়াইছে কে? আজকাহু লিল্লাহে তাকবীর। ওই যে বলছিলাম, যত বড় নেতা শেখায়। আল্লাহ যারা আসতে কয়, এখন জবনটা আজকে রাত্রি বন্ধ করে থুইবা। যে যত বড় নেতা হে খায় কারাতের। চাচা, আপনি জীবনে খাবেন না, কিনলে জানেন? আপনি রিক্সা চালায় যাইয়া অলেকার মা ভাত হইছে, একটু দেরি হইব। কি করছিলি? বাজার তো করে দেখেছি সকাল 10টায়। ও, তুই ফেসবুক দেখছ? এক ঘুষিতে দাঁত 3টা নাড়া হেলাইছে। হালাকে কাউয়া কাদের জীবনে ওর বউরে একটা থাপ্পড় দিতে পারে নাই। কথা কন না কেন? ওই বেনজির আর হাবিব জীবনে একটা বউরে থাপ্পড় দিতে পারে না। কারণ এই যে ডিবি হারুন না, বাতের হোটেলের মালিক যে ছিল, এই ডিবি হারুনও কোনোদিন বউরে একটা থাপ্পড় দিতে পারে নাই। কারণ ও থাপ্পড় দেওয়ার সাথেই সারা বাংলাদেশ বাইরে লয়ে যাবে, বউ মারছে। কথা কন না কে? ও সিল্লানি দিয়ে থাবুর খাই এই 5 তালাতে নিচে নাইমে গবে, আরে ও আমার ভাইয়ের বিচার করে, ও আমারে জরবের মারা মারছে। কথা কন না কেন? এই ডরেও কোনোদিন বউরে মারে নাই। ওমর যত বড় নেতা খায় বৌরাতের গুতা। বউ আজকে চ্যালেঞ্জ করে ফেলছে, আমিও আকিবের মেয়ে। ও যদি সত্যিকারে নবী মুহাম্মাদের মাথা কাটার আলটিমেটাম দিয়ে থাকে 11টার আগে, আমিও চ্যালেঞ্জ করলাম, ওর কল্লা দরকারে রাত্রি উড়ে এলাম আমি। কোন তো আমার খাটে ঘুমাইতেই, কারো কাটে না ঘুমাইলে আমার খাটে ঘুমাইবো। আব্দুল্লাহকে মা আমি পাও চাইবে ধরবো, হাফসা কয় আমি হাত চাইবে ধরবো। কারণ নবী এটা, আপনি ভাবতেছেন এগুলো কেন কইতেছে? শোনেন কোরআনে কি বলে। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আমি রব, আমার জাতের কসম করে বলছি, তুই মোমেন না, তুই আমার কাছে খাঁটি বান্দা না, যত সময় পর্যন্ত আমার নবীকে তুই মনে প্রাণে সব বিশ্বাস না করবি। কে বলেছে? এবং আমার নবীর দুশ্মন যদি তোর স্বামী হয়, স্বামীর কল্লা উড়াই দেবে আমি আল্লাহর ওয়ার্ডার। ছেলে যদি নবীর দুশ্মন হয়, বাপ ছেলের কল্লা উড়াই দিবি। এই যে তারা যে পরামর্শ করতেছে, এরা কি আওয়ামী লীগের মতো পরামর্শ করতেছে? হাফসা কইতেছে আমি হাত চেপে ধরবো, যদি আমার নবীর সে কল্লা উড়াবে আমরা তার থুয়ে দুম হইতে পারে না। আমার আল্লাহ কয় কেউ লাগবো না, ওর কল্লারা আমি ছুড়াই দিব। কারণ সবকিছুর মালিককে। বাড়িতে গেছে, বাড়িতে যে বউরে কয় আজকে সারা রাত বাড়িতে গান বাদ দইব, মদ খাবো জনমের খাওয়া, সকালবেলা আমার কালকে ঈদের দিন। বউ ফট করে বলে বলছো, ওরে নাফিত কে কি কামাই আইছো যে রাত ভরে মদ খাইবা? বলে আগামীকালকে আব্দুল্লাহর বলা মোহাম্মদের কল্লা উড়াবো। এখন দিলটা নরম করবেন, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি। কলিজার যুবক কে বলছে তুই ওমরের সাথে জান্নাতে যাবি না? ওমরের বিবি বলতেছে, তাহলে আমি বোঝা গেল আমার মা বোনরা যারা আমার ওয়াজ শুনছেন, মা
একটা মাই পারে তার স্বামীকে মদ থেকে, তার স্বামীকে জুয়া থেকে, তার স্বামীকে খারাপ রাস্তা থেকে, একটা মহিলাই পারে তার স্বামীকে ভালো করতে। ওমরের বিবি উম্মে আব্দুল্লাহ বলে দিলেন, আচ্ছা আমি তোমার একটা কথা জিজ্ঞেস করি ঠান্ডা মাথায়, এখন তো তোমার মাথা মেজাজ সব ঠিক আছে না? কালকে মোহাম্মদের মাথা মতো কাটবা, খুব খুশি লাগতেছে তাই না? কই হ্যাঁ। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস করি, বলো তো আব্দুল্লাহর আব্বা, কি মোহাম্মদ কি তোমারে কোনোদিন একটা বকা দিছে? না। তোর মা বোন তুলে একটা বকা দিছে? না। মোহাম্মদ তোমার নেতা আবু জেহেলরে কোনোদিন ক্ষতি করছে? না। তোমার ব্যবসা কোনোদিন লুট করছে? না। মোহাম্মদের কত বড় বড় শিল্পপতি, কোটিপতি, আবু বকরের মতো কোটিপতি বাংলা এই বাক্কা শহরে একজোড়ও নাই। সে কালেমা পড়ার পরে কোনোদিন তোমাকে দোকানপাট দখল করছে? কয় না। তো তোমার বাড়ি আর আবু বকরের বাড়ি তো পাশাপাশি, মাঝখানে খালি ইব্রাহিম খলিল রোডটা। তোমার চাইতে তো তার টাকা পয়সা কম না? কয় না। আবু বকর কালেমা পড়ছে কি লেগা? মোহাম্মদের চেহারা ভালো এর লেগে না, মোহাম্মদের আল্লাহর চেহারা ভালো বলে এই লেগা? কয় বুঝছি, তুইও মনে হয় মোহাম্মদের জাদুতে গিরাস হয়ে গেছিস। খাবো না তোর নাস্তা, যা যা। বললো যদি কারো গ্যাঞ্জাম হয় মনে রাখবেন, ওদিনকে ব্যবসায়ও ভাল লাগবে না, নামাজও ভাল লাগবে না, কোনো হুজুরেও ভাল লাগে না। এমনকি তার নেতাও যদি কথা কয়, নেতা কথা কয় না, মাথা মুথা গরম হচ্ছে কে? নেতা কয় কেউ বললো গ্যাঞ্জাম হয়েছে নি, লজ্জা কইতেও পারে না, কথা কর না কেন? এই যে হাসতাছে তোমার এরকম হয় মনে হয়। বাসান এবার আমার দিকে তাকান, ওমর এত রাগী মানুষ, এত বড় নেতা, এটা আমার বাবার বানানো কথা নয়। তিরমিজির লম্বা সওর ২৫ পৃষ্ঠা হাদিসের মধ্যে দেখবা আনাস ইবনে মালিক বলেন, ওমরের ইসলাম কবুল আমি নিজে শুনেছি বিশ্ব নবীর কাছে, ওমরের কাছে, ওমরের ছেলে আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ বলে আমরা মার সামনে বাবার মাঝখানে দাঁড়িয়ে আছি, হাফসা বাবার হাতের মধ্যে হাত দিয়ে বলে, আব্বা আমি শুধু তোমার কাছে একটা কথা জানতে চাই, মুহাম্মাদের মতো আদর্শবান কোন নেতা বাক্কা শহরে কেউ আছে? ওমর বলে, মা তোরে আমি এতদিন ভাবছিলাম তুইও বোঝা আমার বান্ধবী না, তুইও আমার দুশ্মন, ডাক তোকে বাড়িতেই থাকবো না। বাজান রে, বাড়ির থেকে মাত্র 40 কদম সামনে অগ্রসর হয়েছে, আবু বকরের বাড়ির কর্নারে যখন মিসফালার রোডের মধ্যে বসছে, হঠাৎ করে দেখে নাঈম বিন বশির যায়, বাল্যকালের বন্ধু। যদিও নাঈম বিন বশির ওমরের চাইতে অনেক বছরের ছোট, কিন্তু সেও কিন্তু বাবা শিল্পপতির পোলা, ওমরও শিল্পপতির পোলা। নাঈম বিন বশির গোপনে গোপনে কালেমা পড়ছে, এটা ওমর জানতো না। ওমর কি ব্যাপার, এত ভাড়াবাড়ি কে? তরবারি দিয়ে খাপের মধ্যে থাকে, আজকে দিয়ে হাতের মধ্যে। কয় আমি আজকে কসম করছি, তুমি ছিলে না মিটিং এ? মডার্নের মোড়ে মিটিং হয়েছে জানোস না? আবু সাইদের রক্তের বদলা নিমু, জানোস না? মিটিং হয়েছে। নাঈম বিন বশির সব জানে, জানার পরে কয় কি হয়েছে একটু কও না। বলে দোস্ত, আগামীকালকে মোহাম্মদ আব্দুল্লাহর বলা মোহাম্মদের কল্লা উড়াবার ডিউটি আমারে দিছে, এ দায়িত্বটা আমার। নাঈম বিন বশির মুসকে হাইসা দিয়ে কয়, আরে ওমর রে, তুই হিজলেই রয়ে গেলি। আল্লাহু আকবার বলতে পারলে না? কয় তুই আমার হিজলা কইলি মানে? এই বেড়া, এই বেড়া, তুই একবারও ভাবলি না মুহাম্মদ যদি আমার দুশ্মন, তোরও দুশ্মন, দায়িত্ব তোরে দেবে কে? তোর সাথে বড় নেতা নাই? ওমরকে এই জন্য আমি হিজলা হয়ে গেলাম। হ্যাঁ হিজলাই তো তুই, তোরে দায়িত্ব দিবে কেন? দায়িত্ব হেরানিক। কি বলতে চাস তুই? এই বেটা, বেশি চেতাচেতি করিস না। হন, তুইও শিল্পপতির পোলা, আমিও শিল্পপতির পোলা, একসাথে রাজনীতি করি, যদিও তুই আমার বয়সে বড়। নিজের ঘর আগে সামলা, তারপরে মুহাম্মাদের সামলাইস। আল্লাহ যার আল্লাহু আকবার আসতে বলছে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মনে একটা দোরাসা ভাই যে ধ্যান করে কি দেখো অবস্থা, শিকা আসলে হিজলাই পাইয়ে গেছে এখানে রংপুরে। হেই বেটা বাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দেখো গেডিটা চাপ দিয়ে সিএডারে ধরে একটা আছাড় দিয়ে মেরে ফেলতে পারে। আল্লাহ আমাদের মাফ করুক, জোরে কোন আমিন।
আর জোর বলো আমিন। হ্যাঁ গেছে চলে, বসো। এই জমিনের মালিককে আর মাত্র 10 মিনিট কথা বলবো, এরপর আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিক আল্লাহ সব দেখতেছে না? ঘর সামলাবো, ঘটনা কি বলতে চাস? এই ওমর, খাত্তাবের পোলা দিকতা, আমি বসির, আমি নাইমের পোলা বসির, আর তুই হলো খাত্তাবের পোলা ওমর। ভালো করে বুঝ, তুই যে তোর বোন রে 3 মাস মানুষের মেজবানি খাওয়াইয়া বিয়া দিস 100 ভরি স্বর্ণ দিয়া, বোনের খবর রাখোস। তোর বোন জামাই নাইম, আমার বাবার নামে নাম নাইম, আর তোর বোন ফাতেমা হেরা কালেমা পড়ছে। যায় দেখ, যায় দেখ, যায় দেখ বেটা, যায় দেখ বেটা, জারওয়াল পাহাড়ের উপরে যায় দেখ, তোর বোন কোরআন শরীফ পড়তাছে। ওমর বলে, তুই কি খবর দিলি আমারে? হ্যাঁ, এখন কানবেন। ওমর দরজার কাছে যায়, দেখে ওমরের বোন ফাতেমা আমার মাবুদের কোরআন শরীফ এবং বোন জামাই, নতুন বোন জামাই 3 মাস হলো বিয়ে দিছে, দুইজনে মিলে আমার মাবুদের কোরআন মিষ্টি সুরে তেলাওয়াত করতেছে, সূরা তাহা তেলাওয়াত করতেছে। হযরত ওমর একটা লাঠি দিয়ে দরজা ভাঙিয়া প্রথম বোনের চুলের মুটকি ধইরা এই আঁঠুর সাথে একটা আছাড় দিছে। এরপরে বুনরে পাড়ায় ধরে তরবারির উল্টা সিট দিয়া রূপার বান্দানু সে তরবারি দিয়ে বুনকে কায়দা মতো ঘাড়াইছে। ঘাড়াইয়া নাক মুখ ফাটাইয়া রক্ত বের করে দিয়া বেহুশ করে ফেলে খাটের উপর ফেলাই দিয়ে বলতেছে, এবার তোর স্বামীরে দিচ্ছি। স্বামী যখন খাটের নিচে পলাইছে, ওখান দিয়ে ঠ্যাং ধরে বের করছে। হযরত ওমরের বোন বেহুশের সুরে লাফ দিয়ে ওমরের মাজার থেকে তরবারি টান দিয়ে নিয়ে বলে, তুইও খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে। তুমি আমার বড় ভাই, এত সময় তোমাকে আমি খাতির করেছি। পৃথিবীর কোন স্ত্রী নাই তার স্বামীকে তার স্ত্রীর সামনে মারবে আর স্ত্রী দাঁড়ায় দাঁড়িয়ে দেখবে না। আমার স্বামীর গায়ে যদি একটা আঘাত পড়ে, আমি খাত্তাবের মেয়ে, খাত্তাবের পোলা ওমরের কল্লাকে 2 টুকরা করে ফেলবো, 2 টুকরা করে ফেলবো, 2 টুকরা করে ফেলবো। কারণ আমার স্বামীকে মারবি, এটা আমি মেনে নিব না। আমারে মারছো, ছোট বোন হিসাবে বড় ভাইয়ের মারকে বাবার মতো মেনে নিয়েছি। হযরত ওমর আর বোন জামাইরে মারে নাই, লজ্জায়। বাজান রে, আপনারা জানেন বাকি অংশ? ওমর লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, ফাতেমা রে, তোরা জানো কি পড়তেছিলি? উটের চামড়ার উপরে লিপিবদ্ধ। এবার জানো ওমরের বোন বলতেছে, লা ইউমাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন একটা কালাম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। পৃথিবীতে সবচাইতে সহজ ভাষা, পৃথিবীতে সবচাইতে বড় ইলম, পৃথিবীতে সবচাইতে মিষ্টি সুরের ইলম, পৃথিবীতে সবচাইতে সহজভাবে মুখস্থ করা যায়। একবার মুখস্থ করলে ভোলা যায় না। সূরা আলাম তারার থেকে নিয়ে ফাতিহা পর্যন্ত আমার দাড়ি পাকা বাজানরা 40 বছর আগে মুখস্থ করেছেন, এখনো পর্যন্ত ভোলেন নাই। কত কবিতা, কত প্যারাগ্রাফ, কত ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং ভুলিয়া গেছেন, কত অঙ্ক বীজগণিত ভুলিয়া গেছেন, বাবা কত কবিতা ভুলে গেছেন। কিন্তু আমার মাবুদের এই 10টা সূরা আজও পর্যন্ত আপনি বলেন নাই, মরার আগ পর্যন্ত ভুলবেন না। আমার আল্লাহ বলেন, পৃথিবীর সবচাইতে সুন্দর মুখস্থর আকারে ইলম হলো কোরআনের ইলম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? যেখানে এই কোরআনের ইলম বাজে, এই যে হেফজখানা কর্তৃকায় যেত মাহফিল, রাত 3টা 2টার সময় আসিয়া দেখেন 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চাগুলি আমার মাবুদের কোরআনকে ঝুলিয়া ঝুলিয়া পড়ে গো বাবা। এই ছাত্রদেরকে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, চাউল দিয়া, খাবার দিয়া এদের বাত্তিকে জ্বালায় রাখে বাবা, তাদের বাবা মায়ের কবরে জান্নাতের বাত্তি আল্লাহ জ্বালায় রাখে। এ কলিজার টুকরা ভাইরা রে, আলেম উলামা কোনোদিন তোমার দুশ্মন না। যারা আলেম উলামাকে দুশ্মন ভাবে, মনে রাখবা তারাই হলো আবু জেহেলের খালতো ভাই, মামাতো ভাই। এইদিকে তাকাও, রংপুরের বাইরা 26 আজকে সেপ্টেম্বর সাক্ষী রাইখা গেল। হযরত ওমর বোনকে বলতেছে,
বোনরে দেখি তুই কত সুন্দর পড়তেছিস রে, আমার খুব ভালো লাগতেছিল, একটু পড়ে শোনা, আমার কাছে একটু দে। বোন বলে ফেললেন, ওযু ছাড়া পবিত্রতা ছাড়া ধরা যায় না। ঠিক আছে, আমি ধরব না, তুই তিলাওয়াত কর। ফাতেমার জবানের মধ্যে আল্লাহ এত মধু দিয়ে দিলেন, যখনই আয়াতটা 5টা তিলাওয়াত করছে, ওমর আর সহ্য করতে পারে নাই। বুড়টারে মুখের মধ্যে নিয়ে আদর করে আর বলে, বুড়রে, মুহাম্মাদের কোরআন না শুনলে ঘুম আসে না। বুঝে হেল নিজে বলে, আসলে এই কোরআনের মধ্যে যে কত মজা, এটা যে ঘুমের ঔষধ, এটা আমি জানতাম না। ঠিক আছে, আমি তোরে মারছি, তুই আমারে মাফ করে দিস। এবার ওমরের বিবি, ওমরের বোন একটা সুন্দর সুযোগ পাইছে, ভাই কপালে চুমা দিয়া বলে, ভাই রে, আমারে মেরে ফেলো, তবু আমার নবীরে তুমি কিছু বইল না। ওমর শট করে বেরের গুলায় ফেললেন, তোর কাছে থাকলে আমার জিদ পুরা হবে না, মুহাম্মাদের কল্লা উড়াইতে পারবো না, মানুষ আমারে প্রবঞ্চনার পাত্র বানাবে, আমি তোর বাড়িতে আর থাকবো না। বাবা চলে গেল, সকাল হয়ে গেল। আপনারা জানেন, সকালবেলা যখন তরবারি ঘুরাইতেছে, গতকালকে রাত্রেও খায় নাই, সকালেও খায় নাই, নাস্তা করে নাই, শরীর এমনি দুর্বল। কাবা ঘরের সামনে দাঁড়ায়া হযরত ওমর কাবার মালিকের কাছে বলে, আমার জীবনের ভালো একটা কাজ করতে যাইতেছি, তোমার দুশমন কাবা ঘরের দুশমন রে মারতে যাইতেছি। বলেন নাউজুবিল্লাহ। ওমরের নজরে তো ঠিকই আছে বাবা, ওমরের কাছে তো নবীর দুশমন। হযরত ওমর কাবা ঘরের সামনে দোয়া করে যখন তরবারি নিয়া ছাপা মারোয়া পাহাড়ের মাঝখান দিয়ে রওনা দিছে, এ রংপুরের যুবক আবু সাইদের বাবা যদি আজকে থাকতো বুঝাইয়া দিতে পারতাম। এ যুবক, দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও, কলেজের বন্ধুরা, ওমর যখন ছাপা মারোয়া পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে, তখন আমার নবী আবু তালেবের বারান্দায় বসে, পাহাড়ের গুহার পাশে বসে, আপনারা মনে রাখবেন, জাবালে সাপাম্মা, সাপার কেবলই ঢালুতে আবু তালেবের বাড়ি। আবু তালেবের বাড়ির বারান্দায় বসে নবী কোরআন মস্ক করাইতেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছে, হামজা পাহারায় আছে বাবা। দেখতেছে ওমর তরবারি নিয়ে ঢুকতেছে। ওমরকে দেখিয়া হামজা বলে ফেলছে, ওমর রে, এ খাত্তাবের বেলা ওমর, যেখানে আসর ওখানেই দাঁড়ায় থাকবি, 1 ইঞ্চি লড়াচড়া করলে আমার তরবারি কল্লা দুখণ্ডিত করে ফেলবে। এ আমার কলেজের বন্ধুরা, মাদ্রাসার বন্ধুরা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনিয়া ওমর থমকে দাঁড়ায় গেলেন। বলতেছে, আমার সাথে পুরা মক্কা নগরীর লোক আছে, তোমাদের সাথে কেউ নাই, মুহাম্মদকে বাঁচাইবার মতো আজকে কেউ নাই। হামজার দেখেন ইমানের পথে করো দৃঢ়তা। হামজা বললেন, তোর সাথে সারা দুনিয়া থাকলে আমি হামজার সাথে আর ভাতিজা মুহাম্মাদের সাথে আমার আল্লাহ আছে। এ যুবক ভাই, সারা দুনিয়া তোমার বিরুদ্ধে যাবে, আল্লাহ যদি তোমার সাথে থাকে, একটা পশম কেউ তোমারে লড়াইতে পারবে না। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যদি কখনো ডাক আসে, আল্লাহর প্রেমের মাঠে ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তা বারাকাল্লাহু ফি হায়াতি। আল কোরআনের আলো ঘরে ঘরে এখন বাত, ঘরে ঘরে বহুত, এই 55 বছর 58 বছর বাতছে, জ্বলছে, ও জ্বলে এখন নিবে গেছে। কথা কর না কেন? এখন ডাইরেক্ট সংসদে জ্বলবে। 5 আগস্টের পরে আমার ছাত্র ভাইরা যখন, আমি যখন দেখলাম ফেসবুকে এরা যাইয়া সংসদের চেয়ার দখল করছে, তখন মনে মনে ভাবছি, আমার এই ছাত্র ভাইরা একদিন সংসদের অধিবেশন করবে ইনশাল্লাহ। বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল কোরআনের আলো। এরপর চাচাকে করে করে যাও, পুরানা কিসসা বাদ দাও, সংসদে জল লিল্লাহি তাকবীর, কোনো বাধা চলবে না, সব ইসলামী দল এক হয়ে যায় ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ। এদিকে তাকান, এই জমিনের মালিক কে? আল্লাহর একটা ডাক দেন তো। আল্লাহ দেখেন না খোলা আকাশের নিচে আপনারা ডাক দিছে, এদের ডাক যদি পছন্দ হয় তাহলে একবার আমাকে বাংলাদেশের সংসদে উলামা ইকরামদেরকে লয়ে যায়, ইসলামী হুকুমাতের জন্য। দেখি না হুজুররা কি করে। মামুনুল হক আফগানিস্তানে গেছে, আল্লাহু আকবার বলেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আজকে আসতেছে বাংলাদেশে আফগানিস্তান থেকে, একটা সপ্তাহ আফগানে ঘুরছে। আফগানের পাগড়ি যখন তার মাথায় দিছে মনে হইতেছে আফগানের মোল্লা ওমর। কথা কন না কেন? ওই পাগড়ি যদি আফগানিস্তান থেকে নিয়ে আইসা মামুনুল হক এমপি, আল্লাহ তাকে বানায়, ওই পাগড়ি মাথায় দিয়া যদি সংসদে বসে, আরে পাগড়ির জারিতেই তো সবগুলো সোজা হয়ে যাবে। মদখোর, জুয়াখোর, মাগিখোর, বোতলখোর সবগুলা পাগড়ির বাড়ির চলে ভালো হয়ে যাবে। পৃথিবীর ভিতরে কয়েকটা সবচাইতে 100-এর ভিতরে 99% ইসলামী হুকুমাত আছে একমাত্র আফগানিস্তানে। আফগানিস্তানের মতো এই দেশ ইনশাল্লাহ হতে পারে। আর ডাক্তার ইউনূসও তাই আমেরিকায় যে কইছে। কথা কন না কেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওমরের মতো জানোয়ার যদি ইসলামের ছায়াতলে এসে আনোয়ার হইতে পারে, রংপুরের আবু সাইদ গুলা আনোয়ার হইতে পারে না? পারে? রেডি রেডি, তাকান এই দিকে। যে যত বড় নেতা হে খায় বৌরাতের, জোরে কোন, আরো জোরে, আরো জোরে, সে খায় বিশেষ হয়। এই দেখেন কেমনে গুতে খায়। হামজা যখন বললেন যেখানে আসর ওইখানে থাকে, উসকুত সুকুত মাফি অক্তিম্মা, চুপ থাকো হেনে খারা, এক কদম লড়বি না। এ সারা মক্কা আমার সাথে আছে, তুই জানোস? হামজা বললেন সারা দুনিয়া তোর সাথে, আর রব আমার সাথে। লিল্লাহি তাকবীর। এই কথা বলার সাথে ওমর কাইফে গেছে গা। একটু পরে নবী হাত বাড়ায় বলে, চাচা বাধা দিয়ে নাইতে কোন, বাতিজা ওর তরবারি খাবে ঢুকাইতে কম হলে কিন্তু আমি ওরে যাইতে দিম না। নবী বলে তরবারি আরো 5 খান নিয়ে আইতে কোন, আমি আর ওয়াজি করুম না, আরো 5 খান নিয়ে আইতে কোন। এবার কান ওমর তরবারি প্রথম খাবে ঢুকাইছে। গতকালকা রাত সকালবেলা তরবারি বের করছে, এখন খাপের মধ্যে ঢুকাইয়া আস্তে করে ওমর বলে, এতদিন তাকাইছি দুশমনের নজরে, আজকে তাকাইলাম রহমতের নজরে। আমি বুঝতেও পারি নাই এত মায়াবী চেহারা আপনার মধ্যে। ঠিক আছে, আপনি আমার কালেমা পড়াই দেন। নবী কিন্তু বলে নাই কালেমা পড়ো, ওমর নিজের থেকে বলছে আমার কালেমা পড়াই দেন। বাজান রে কালেমা হয়ে গেল, এবার আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাইয়েন না। কেন বারবার এই কথাটা বলি জানেননি? হয়তো শয়তান আপনার চোখটাকে অন্যদিকে ঘুরাই নিয়ে যেতে পারে, এই জন্য আমি বারবার বলি আমার দিকে তাকান বাবা। আমি একজন গুনাহগার মুসাফির মানুষ, আমার দিকে তাকাইলে আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে। এই আলেমদের দিকে তাকাইলে আপনার চোখের জ্যোতি আল্লাহ বাড়াইয়া দিবে। ও বাজার আপনার চোখের গুনাহগুলো ঝরে যাবে। যারা মুসাফির আলেমের দিকে তাকায় আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয় গো বাবা। আলেম উলামার সাথে কোনোদিন দুশ্মনী করিয়েন না। শেখ হাসিনা দুশ্মনী করে আজকে ভারত পালাই যাইতে হইছে বাবা। মনে রাখতে হবে পৃথিবীর ইতিহাসে নাই এইভাবে একটা দেয়াল বিনাশ হয়ে যায় একসাথে পালায়। এবাজান কেন পালাইছে জানেননি বাবা? একমাত্র আলেম উলামার সাথে বেঈমানি করার কারণে। আজকে যেই মামুনুল হকরে 3 বছর জেল খাটাইয়া বাবা জিনা করে তুকমা লাগাইয়া তারে চাইছিল ব্যান করে দিতে, আজকে সে আফগানিস্তানে যাইয়া স্বর্ণের মুকুট লইয়া আসে। এ রংপুরের কলিজার টুকরা বাইরে আপনারা দেখছেননি? মণিমুক্তা লাগানো জির যাকে বলা হয় আফগানিস্তানের বড় শান শওকাতের টুপি, এটা মামুনের মাথায় দিছে।
কথা কন না কেন? ওই দেশের মন্ত্রী তার মাথায় দিছে, দেখেন নাই? ওই টুপিটার দাম কয়েক কোটি টাকা ওই দেশের। ওইটা মণিমুক্তা দিয়ে জিরেন করা, ওইটা হলো ওই দেশের সম্মানের মুকুট। মামুনের মাথায় দিয়ে, যদিও মামুন কোটা দিবে না, কিন্তু ওইটার ঐতিহ্য তার মাথায়, যে সম্মানী ব্যক্তিকে তারা দেয়। তাকানে দিকে যেই মামুন রে জেনার তো ঘুমা দিছিল, আজকে সেই মামুন কোটি কোটি টাকার একটা টুপি পরিধান করে। কথা ঠিক না বে ঠিক? ডক্টর ইউনূসও যদি আফগানিস্তানে যায়, তাকে ওই টুপি দিবি। তাই বাজানিবার আমার দিকে তাকাত, ওই দেশের সম্মানের পত্র হলো টুপি। কারণ আমার নবীর সম্মানের পত্র ছিল টুপি। ঠিক না বেটি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি তোমার সম্মানের টুপি মাথায় দিয়া দিলাম, লা ইলাহা মুহাম্মাদুর। হযরত ওমর বলেন, নবী আজকে যাই, কালকে সকালে আসবো, আপনি রেডি থাকেন। হযরত ওমর কালিমাটা পড়েই তরবারিটা নবীর পায়ের কাছে রাইখা খালি হাতে বাবা মাথাটা নিচের দিকে দিয়ে বাসার দিকে যায়। কারণ ওমর যে ঢুকছে মুহাম্মাদের কল্লা উড়াইতে, উতবা সাহেবা সব কাবাঘরের দরজার সামনে বয়ে রয়েছে। মুহাম্মাদের কল্লাটা লয়ে আসবে, আর আমরা চাই চাই দেখমু। কল্লা যে দিয়ে আসছে এটা আবু জেহেল জানতো না। রেডি রেডি আছেন তো? হযরত ওমর আসতেছে, তরবারি নাই, কল্লাও নাই। উতবা বিন রুবিয়া বলে, আবু জেহেল বলে, কি ওমর, কি ও মাথা নিচের দিক দিকে? তুই তো মাথা নিচের দিক দিয়ে বলা না, তুই তো উপরের দিক তাকস। ওমর বলে, বেঈমান রে, স্ত্রী রে কি বিধবা করতে চাস? এ উতবা বিন রুবিয়া, শুনছি তোর মায়ের বয়স 110 বছর। তোর মা রে কি তোর মার সামনে এতিম হইতে চাস? কি ব্যাপার, সুর পাল্টে গেছে যে? সুর শুধু পাল্টায় নাই, আজ থেকে শুনিয়া ল, খাত্তাবের বলা ওমর আগামীকালকে সকাল 10টায় একটা বিপ্লব ঘটাবে, যেটা মক্কায় আজও পর্যন্ত 13 বছরে কেউ ঘটাইতে পারে না। ছাত্র একটা বিপ্লব ঘটায় দিল। ঠিক না বেঠিক? আবু সাঈদের শহীদের মাধ্যমে। এ কলিজার ভাইরা, এবার আমার দিকে তাকায়। হযরত ওমরের এই ডাক লোক শুনে আবু জেহেল আশ্চর্য হয়ে গেল, কালকে 10টায় কি ঘটবে? হযরত ওমর যখন বাসায় গেছে, বিবি কপালে চুম্বন করে বলে, ও নবীর কলিজার টুকরা সাহাবী, ওমরের বলতে হয় নাই তোমরা কালেমা পড়ো। ওমরের বিবি বলতেছে, তুমি ভাবতেছো আমরা কালেমা পড়ি নাই, আমরা গত 15 দিন আগে কালেমা পড়ছি। ঘরের মধ্যে শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। ওমরের বুঝা ভাইয়ার ওমর কাঁদতে আর কাঁদতে। ওমরের বান্দি জানিমা নাম ছিল, তারে ওমর চোখ দুইটা নষ্ট করে দিছিল ইসলাম কবুল করার কারণে। মা সুমাইয়ার মতো এই জানিমারে অনেক মার মারছিল ওমর। আজকে কাজের বুয়াডারে ডাক দিয়া কয়, জানিমা এদিকে আয়। জি খলিফ, জি বলেন, বস বলেন, কফিল বলেন। বলতেছে, এই যে বড় লোহার বল্লমটা ল। কয় কে? আমি যে তোরে লোহার বল্লম দিয়ে চোখটা নষ্ট করে দিছিলাম, তো এই লোহার বল্লম দিয়ে খাত্তাবের ওমরের চোখ দুইটা নষ্ট করে দে, চোখ দুইটা নষ্ট করে দে। জানিমা বলে, কেন আমি আপনার চোখ নষ্ট করব? আমি আগে জানতাম না কালেমার এত স্বাদ। আমি তোরে কত মার মারছি, কালেমার স্বাদ তুই ছেড়ে দিতে পারস নাই। আজকে তুই আবার চোখ দুইটা উঠাইয়া দে, যেন আমি তোর মতো অন্ধ হয়ে যাই। জানিমা বলে, আমি আপনার চোখ দিয়ে সারা জীবন দেখব, কোরআনের চোখ দিয়ে সারা জীবন আলো দেখব। আমার চাইতে বেশি খুশি আর কেউ নাই, আমার মালিক কালেমা পড়েছে। হযরত ওমর সকালবেলা বিশ্ব নবীর বাড়িতে চলে গেলেন। তরবারি মাজার থেকে বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমি জানি মক্কার সব বেঈমানগুলা কাবা ঘরের দরজার সামনে সমাবেত, কারণ আমি কালকে ডিক্লার দিয়েছি ঘটনা ঘটতে যাবে। নবী আমার বলে তুমি কি করতে চাও? নবী কালেমার সংখ্যা মুসলমান কতজন? বলে এই পর্যন্ত তুমি সহ 19 জন, আর এক রাওয়ায়াতে আসছে 32 জন, আর এক রাওয়ায়াতে আসছে 42 জন। ওমর আমি আর তুমি সহ 42 জন। ওমর বলে দুইটা কাতার হবে নবী গো, আপনি থাকবেন ইমাম, এদিকে 18 জন, এদিকে 18 জন, 38 জন থাকবে দুই কাতারে, আপনি থাকবেন সামনে, আমি থাকবো আপনার পিছনে। নবী বিপ্লব ঘটায় দিব। এই 40 জনের কাফেলা নিয়ে কাবা ঘরের মধ্যে ঢুকবো। তাকবীর দিতে 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 আমার মৌলার তাকবীর দিতে 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 বাক্কার মধ্যে হেরেম শরীফের মধ্যে ঢুকবো। আমার নবী বলে ওমর একটু বাড়াবাড়ি হয়ে গেল না? নবী আল্লাহর দিন যদি সত্য হয়, আমার মাবুদের ঘর যদি ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহর ঘোষণা কি যেটা প্রথম জীবনের ঘর হয়, আমার বাবা আদমের বানানো ঘর, ইব্রাহিম নবীর বানানো ঘর, আপনি নবীর বানানো ঘর যদি হয়ে থাকে, আমি ওমর ডিক্লার দিলাম আজ থেকে মুসলমান কাবার মধ্যে ঢুকে নামাজ পড়বে। বাজান এবার ওমরের আওয়াজ দেখা যাবে রংপুরের জমিনে কেমন হয়। হযরত ওমর চাপা মারা পাহাড়ের মাঝখানে বাবু সালামের এখানে দাঁড়াইয়া হযরত ওমর এমন জোর আওয়াজ দিলেন, আমার আল্লাহ বললেন ফেরেশতারা রে জিব্রাইল শহরেরই থাক, আওয়াজ এমন জোরে মারবি সারা দুনিয়া কাঁপায় দিবি। আবু জেহেল উত্তাসয়ে মনে করবে ওরা 40 জন নয় 40 লাখ মাঠে নামছে। আর বাক্কা শহরে কালেমার বিরোধিতা, কোরআনের বিরুদ্ধে করা যাবে না। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যেই কথা বলবে তাকবীর ধরে দিয়া ওর কল্লা উড়াইতে তাকে রাজি আসো। আল্লাহকে তুই হাত দেখায় না। আল্লাহ আওয়াজকে কবুল করেন, ওমরের মতো কবুল করেন। ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের বিরুদ্ধে বজ্র মুষ্টি ধারণ করে দাঁড়াবার তৌফিক আমাদের দান করেন। লিল্লাহে তাকবীর। এখনো আল্লাহ আছেন নাই? এদিকে তাকান, এখন কোন দিকে ঘাটটা ঘুরাবেন না, মাত্র 2 মিনিট তাকায় থাকেন। ওমর যখন তাকবীর দিছে, ফেরেশতা যখন কণ্ঠ মিলাইছে, জীবনের প্রথম তাকবীর দাতা, তাকবীরের সভাপতি, তাকবীরের সভাপতি দুনিয়ার দিক দিয়া। আসলে তো রব্বাকা ফাকাব্বির, তাকবীরের সভাপতি তো আল্লাহ। দুনিয়ার তাকবীরের সভাপতি হযরত ওমর তাকবীর যখন দিছে পুরা মক্কা নগরী ফেরেশতার আওয়াজে, কারণ পাহাড়ের মধ্যে ফেরেশতা আছে, সমুদ্রের মধ্যে ফেরেশতা আছে, আপনাকে জমিনও ফেরেশতা আছে না নাই? প্রত্যেকটা জায়গায় ফেরেশতা আছে। আজকে এই ওয়াজের মাঠেও আছে। আপনারা যে তাকবীরের ধ্বনি দিচ্ছেন, ফেরেশতারা কণ্ঠ মিলাইছে। ফেরেশতাদের তাকবীরের আওয়াজে পুরা মক্কা কাইফা উঠছে। বেঈমানগুলো তামাশা দেখার লেগে কাবা ঘরের দরজার কাছে দাঁড়াইছিল, ডরে দিছে দৌড়। নেপালে কয়েকদিন আগে দেখেন নাই? হ্যাঁ, অর্থমন্ত্রীর করছে কি ল্যাংডা কইরা ওর 2 আসার উপরে তালেরা ঠিক আছে, হুদা জাইঙ্গা বড়া উপরে তা ধরে আবার ব্যাঙের মতো আসার মারছে। ও আবার পইরে ব্যাঙের মতো 4 দিক দিয়া খাল পারে এমনি পইরে জায়গা দিয়া। এরপরও ছাড়ে নাই, এরপরে পানির মধ্যে যাইতে ধরছে, এরপরও ছাড়ে নাই। ঠ্যাং ধরে কুত্তা বিলাই যেমন টাইনা উঠায় আদামরা বানাইয়া রাস্তার উপর নামাইয়া ফেলাইয়া এরপর আবার পারাইছে। ক্ষমতা দেয় কে? নেয় কে? আসতে বললে কি দুলু লইয়া মরবা। ক্ষমতা কে দেয়? নেয় কে? আবার কে দেয়? এবার আমার দিকে তাকাবা। আমার মন কেন যেন বলে সব দাড়ি টুপিওয়ালা যদি এক হয়ে যায়, এটা হবে ইসলামের বাংলাদেশ, এটা হবে ছাত্রদের বাংলাদেশ, এটা হবে কোরআনের বাংলাদেশ, এটা হবে তাবলীগওয়ালাদের বাংলাদেশ,
এটা হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ, এটা হবে ছাত্র শিবিরের বাংলাদেশ। শুধু আমি একটা দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, জমিনের মালিক যদি আল্লাহ হয়, ওমরের মতো জানোয়ারকে যদি আনোয়ার বানায় দিতে পারে, আমার মালিক এই রংপুরের জমিন সহ তথাকথিত সারা বাংলাদেশকে আনোয়ার বানায় দিতে পারে। পারে কি পারে না? এই আশা প্রত্যাশা বুকে আছে তো? যদি আশা প্রত্যাশা থাকে তিনটা কাজ করতে হবে। কয়টা? জোরে কন। এই বেড়া পাঞ্জাবি আলা হন যাইস হন, এই তিনটা হুনে যায়। এই বেড়া হুন, কয়টা? এক নম্বরে নামাজ কায়েম করতে হবে। যে নামাজ পড়ে না, রিক্সাওয়ালা ভাই নামাজ পড়ে না, তার পাও ধরে নামাজ পড়াবেন। দাওয়াত ও তাবলিগ খালি গাট্টিলে মসজিদে মসজিদে গল্লি তাবলিগ বলে না, কথা বলে না কেন? 17 হাত পাগড়ি মাথায় দিয়ে খালি মানুষের দাওয়াত দিলে ওটা তাবলিগ বলে না। তাবলিগ রাস্তাঘাটে সব জায়গায় করার নাম তাবলিগ। রিক্সা চালক থেকে নিয়ে, ভাঙ্গা কুটির থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রত্যেকটা নেতারে নামাজি বানাবার চেষ্টা করবেন। নামাজি যখন হয়ে যাবে, ওই লোকটা কোনোদিন মদের ব্যবসা করবে না, গাঞ্জার ব্যবসা করবে না। নামাজি যখন হবে, প্রত্যেকটা মসজিদের কমিটি যখন নামাজি হয়ে যাবে, ইমাম সাহেবকে কোনোদিন ঘাড় ধরে মেম্বার থেকে নামাবে না। কথা বলেন না কেন? তাহলে প্রথম নামাজি বানাইতে হবে, ইনশাল্লাহ বলেন। 2 নম্বরে এই দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে। 3 নম্বরে আপনার আমার চরিত্র ফুলের মতো পবিত্র বানাইতে হবে, ইনশাল্লাহ বলেন। 4 নম্বরে যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করতে হবে। মা বাবার খেদমত ছাড়া কোনো ইবাদত আসমানে যাবে না, কথা বলেন। অনেক যুবক এখানে আছে, ওয়াজ শুনে যাইয়াই মায়ের বকা শুরু করে, আছে না নাই? যাই দেখবি কলিজার ভাই, রাত 12টা আজকে পার হয়ে গেছে, 12:30টার কাছাকাছি, তোর বাসার কেউ সজাগ নাই, সবাই ঘুমিয়ে গেছে, একজন মাত্র কাজের বুয়া তোর বাড়ির বারান্দায় বয়ে রয়েছে। যায় দেখবি তোর মা, ঠিক না? তোর বউ যায় দেখবি ফেসবুকে হয়তো সেটিং করতেছে না, টিকটক দেখতেছে। একজন মাত্র বৃদ্ধা মহিলা যে সে কিচ্ছু করতেছে না, খালি তোর অপেক্ষায় আছে, তার নাম হলো মা। বাজান, আমি আপনাদের কাছে কেন বলছি শুনেন। গত বৃহস্পতিবার বুধবারে আমি বাড়িতে গেছিলাম, আবার গ্রামের বাড়িতে আমার মায়ের জন্য একটা মাদ্রাসা করতেছি বাবা, 3 কোটি টাকা খরচ করে। আপনারা দেখছেন 40 কাঠার উপরে মাদ্রাসাটা করতেছি বাবা। জাপানি সিস্টেম, অত্যাধুনিক একটা মাদ্রাসা আমি নিয়ত করছি। কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, আমার রক্ত পানি করা পয়সা দিয়ে করতেছি বাবা। 4 কোটি টাকা খরচ করে তো মসজিদ ঢাকায় করছি। আপনারা সবাই দেখছেন, আমার কোনো কিছু গোপন নয়। এই মাদ্রাসাটা আমি গ্রামের বাড়ি কেন করতেছি জানেন? এই মাদ্রাসার থেকে একটু সামনে আগাইলে আমার জনম দুঃখিনী মায়ের কবর। দুনিয়ার কত মানুষের জন্য কত কিছু করছে, আমার মায়ের জন্য কিছু করতে পারি নাই। তালবালি বাবাজিরা মাত্র 5টা মিনিট আমার দিকে তাকায়া থাক, আমি তোদেরকে ভুলে গেলাম, তুই একদিন আমার চাইতে বড় হয়ে যাবি। আমি গুণাগার মাদ্রাসাটা আমার গ্রামের বাড়িতে করতেছি, অনেক সুন্দর। কেন করতেছি? কারণ একটা ছেলে যদি কোরআনের আয়াতগুলা তেলাওয়াত করে, এর বরকতে হয়তো আমার মায়ের কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে, ঠিক না বেটি? কলিজার ভাইরা, আমার মা এখানে শুয়ে আছে, আপনাদের অনেকের মা কবরে। আমি দেখেছি আপনাদের চোখ ভরা পানি, ওয়াজের শুরুতেই আপনাদের চোখে পানি দেখেছি। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই গভীর রাত্রে যাদের জনম দুঃখিনী মা আজকে দুনিয়ায় নাই, বাবা আজকে দুনিয়ায় নাই, তাদের কাছে আমার একটাই দাবি থাকবে, এই মা বাবার জন্য মাঝে মাঝে কিছু দান করেন, ইনশাল্লাহ বলেন। পারবেন না? আমি হয়তো আমার তৌফিক আছে, আমি কোটি টাকা দান করি, আপনার লাখপতি আপনার লাখ টাকা দান করবেন, আপনার শতপতি আপনার 100 টাকা দান করবেন। যদি দানের খাতা আপনার খোলা থাকে, আপনার মা বাবার জান্নাতের দরজাও খোলা থাকবে। সেটা আপনাদের খেদমতে আমি আরজ করে যাই। এখানে একটা মাদ্রাসা আছে, আগে আবু সাইদের নাম দিয়েছিল না, হ্যাঁ, ওটাকে এখন যে কোনো কারণে জান্নাতুল বাকি নাম রাখা হয়েছে। জান্নাতুল বাকি কারে কয় জানেন? জান্নাতুল বাকি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবরস্থানের মধ্যে 2য় নম্বর কবরস্থান, যেখানে মা ফাতেমা ঘুমাইছে।
এত সুন্দর নামের বরকতের একটা মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য কিছু করার দরকার আছে না নাই? বাংলাদেশের কোনো আমার লেভেলে বক্তা কালেকশন করে না, আপনাকে টাকা দিতে হবে না, শুধু আমার সাথে ওয়াদা দেন, মোনাজাত না করে কেউ উঠবেন না। রাজি আছেন? হাত দুইটা উঠান তো, কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এর 12:30টার সময় তাকায় দেখো, এর একটা লোক যাবে না, ওয়াদা করছে। আল্লাহ এদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও। শুধু আমার দিকে তাকায় থাকেন। আমি যদি পারি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে, যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে, আপনাদের কোটি টাকা দিতে হবে না, মাত্র যদি 10,000, 5,000, 1,000 টাকাও দেন,